আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে টপ 200 এমসিকিউ প্লাস দেখাবো। আর এইগুলা পড়লে মানে 100 কমন পড়বে তোমাদের। আমি যদি মানবন্টনটা আমি তোমাদের যদি একটু আলোচনা করি তাহলে আর একটু বেশি ক্লিয়ার হবে। সো আমরা মানবন্টনে যদি দেখি বহু নির্বাচনী, হ্যাঁ, তোমার বহু নির্বাচনী যে কোশ্চেনগুলা, সো গদ্য, হ্যাঁ, বাংলা, এই যে বাংলা প্রথমের যে গদ্য আছে না ভাইয়া, গদ্য থেকে 5টা এমসিকিউ আসবে। দেন পদ্য থেকে ভাইয়া 5টি এমসিকিউ আসবে। সো মোট কয়টা হইল? 5টা 10টা না? সো আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে মূলত 20টা। কয়টা আসবে ভাইয়া? 20টা। আর কয়টা? 10টা। সো 10টা আসবে বাংলা দ্বিতীয় থেকে। বাংলা দ্বিতীয় থেকে 10টা আসবে। আর আমি তোমাদের এমন একটা সাজেশন দিব যেন 10টা থেকে 10টাই কমন পড়ে। আর দেখো, তুমি গাইডও যদি সব শেষ করো, গাইডের যে এমসিকিউগুলো আছে না, ওইখানে তো 300-400-র উপর প্লাস এমসিকিউ আছে, সবগুলা শেষ করলেও তুমি 10 থেকে 10 পাবা না যদি ওই এমসিকিউগুলা করো। আর আমি আমার থামলাইনে হয়তো বা দিতে পারতাম টপ 50টা এমসিকিউ, এর ফলে ক্লিক বেট বেড়ে যেত, বাট আসলে বাস্তবতা এইটা না। তুমি 50টা 60টা পড়ো, কমন পড়বে না। যেখানে তুমি গাইডের সব এমসিকিউ শেষ করতেছো, এরপরও তোমার 10টা থেকে 10টা হচ্ছে না। সো 10টা থেকে 10টা কীভাবে মানে তোমরা সহজে বের করে আনতে পারবা 10টা থেকে 10টা, সো সেই টেকনিকটা আমি তোমাদের দেখাবো এবং আমার কথাটা ফলো করতে হবে, তাহলে আশা করি 10 থেকে 10 অবশ্যই পারবা। সো ফার্স্ট অফ অল তোমাদের কাজ হচ্ছে ভাইয়া, আমার যে সাজেশনটা বাংলা দ্বিতীয়ের, এই সাজেশনটা তোমাদের কালেক্ট করা। সো বাংলা দ্বিতীয় সাজেশনটা কিভাবে কালেক্ট করবা দেখো, এই যে সাজেশনটা এখানে টপ 200 প্লাস প্রত্যেকটা চ্যাপ্টারের যে সাজেশন, একেবারে বোর্ড কোশ্চেন যেগুলো দরকার, যেগুলো আসবে পরীক্ষায়। সো এখন এই সাজেশন থেকে বাস্তবতা বলি, 10 থেকে 60টা কি 8টা কমন পড়বে, বাকি 2টা বা 3টা কমন নাও পড়তে পারে। সো তাহলে ওই 2-3টাকে কীভাবে কমন পড়বে? বাংলাদেশের কোনো সাজেশন থেকে 10 থেকে 10টা কমন পড়বে না, এটা গ্যারান্টি দিচ্ছি তোমাদের আমি। সো তার জন্য ভাইয়া কী করতে হবে দেখো, তার জন্য এই পিডিএফটা তো তোমাদের কালেক্ট করতে হবে। ফার্স্ট অফ অল পিডিএফটা কীভাবে কালেক্ট করবা ভাইয়া? তোমরা দেখো, এই যে তোমরা ইউটিউবে যাবা, এই যে ইউটিউবে যাইয়া তোমরা যে কোনো একটা ভিডিওর কমেন্ট বক্সে যাবা। দেখো, যে কোনো একটা ভিডিওর কমেন্ট বক্সে যাবা। সো কমেন্ট বক্সে গেলেই দেখো এখানে লিঙ্ক পিন করা আছে। সো প্রাইভেট গ্রুপের লিঙ্ক, পাবলিক গ্রুপের লিঙ্ক, ফেসবুক পেজ, এভরিথিং। দেন 15 ডেজ চ্যালেঞ্জের রুটিনটা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। সো এখানে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও না। এই যে এখানে ক্লিক করলাম, অনেকে গ্রুপে জয়েনই হতে পারে না। আরে গ্রুপে ক্লিক করো, এই যে দেখো পেজটা আসলো আমার এখানে। তোমার এখানে জয়েন বা এরকম একটা অপশন থাকবে, তো এখানে ক্লিক করবা। দেন এখানে ক্লিক করলে তোমার এইরকম দেখো রিকোয়েস্ট, এই যে দেখো রিকোয়েস্ট আসবে আমাদের কাছে। আর আমরা সব তখন এই যে 89টা রিকোয়েস্ট আমি এক ক্লিকে কনফার্ম করে দিচ্ছি, সবার কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। ওকে, সো এইভাবে তোমরা রিকোয়েস্ট পাঠাও লিঙ্কে ক্লিক করে। সো এইটাও কি তোমাদের বোঝাই দিতে হবে। সো তারপর কি হবে ভাইয়া দেখো, তারপর এই যে তারপর তোমরা গ্রুপে ঢুকতে পারবা। তোমাদের এখানে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে এই যে নোটিফিকেশন সেকশনে। সো গ্রুপে যখন ঢুকবা তখন ভাইয়া বিভিন্ন আপডেট পাবা। দেন ভিডিও টিডিও পিডিএফ লিঙ্কিং সব কিছু পেয়ে যাবে। একটু খুঁজবা, একটু স্মার্ট হবা, খুঁজো। এই যে দেখো 15 ডেজ চ্যালেঞ্জের দ্বিতীয় দিনের ক্লাস। সো এই যে কী ক্লাস আছে, টেবিল ম্যাচিংয়ের ক্লাস আছে, পোয়েমের ক্লাস আছে, এভরিথিং সব কিছু, মানে ওই যে 15 ডেজের চ্যালেঞ্জের যে রুটিনটা, ওইটা কালেক্ট করো। ওইটা তো তোমাদের এই যে কমেন্ট বক্সেই দেওয়া ছিল। সো ওইটা অনুসারে তোমার কী কী সাবজেক্ট দরকার, কী কী টপিকস দরকার, সবই তো ওইটার মধ্যে পেয়ে যাবা। হ্যাঁ, এই যে 15 ডেজ চ্যালেঞ্জের রুটিনটা। সো দেখো এখানে কিন্তু পিডিএফও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই যে বিজ্ঞান 12 অধ্যায়ের পিডিএফ, মানে যা যা ক্লাসে প্রতিদিন সব কিছু দিয়ে দেওয়া হইতেছে। এছাড়া ভাইয়া একটু খুঁজতে হবে, একটু খুঁজলে পাবা তোমরা। হ্যাঁ, এছাড়া ভাইয়া তোমাদের দেখো, তোমাদের যে কোনো ক্লাস তোমাদের দরকার, এই যে প্লে লিস্টে যাবা। প্লে লিস্টে যাই, এই যে দেখো অষ্টম শ্রেণীর বৃত্তি বার্ষিক পরীক্ষা ডেমো ক্লাস। সো এই যে সেকশনটা, এই যে সেকশনটা ভাইয়া, এই যে প্লে লিস্টে এখানে 61টা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। সো ওয়ান শর্ট ক্লাস কি না এটার ভিতরে সব আছে। আর 4-5 দিনের মধ্যে ফুল বই শেষ হয়ে যাবে। আমরা 15 ডেজের চ্যালেঞ্জে প্রায় 27 দিন হয়ে গেছে। সো এখানে সব আছে, তুমি খুঁজে ক্লাসটা করে ফেলো। আর পিডিএফ তো প্রাইভেট গ্রুপে পেয়ে যাবা। একটু স্মার্ট হোক, একটু স্ক্রল করো, গ্রুপের মধ্যে সব আছে সব। সো তারপরও তোমাদের অনেকে বুঝতে, হ্যাঁ, পেতে মানে একটু প্রবলেম হইতেই পারে। সো এইটার জন্যে আমি কিন্তু ভাইয়া এখন থেকে এই যে তোমার ফুল বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ একসাথে দিয়া দিতেছি, তারপর ফুল ইংলিশ একসাথে দিয়া দিব,
ফুল সায়েন্স একসাথে দেওয়া দিব, এরকম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সব একসাথে দেওয়া দিব, তাহলে আরও বেশি ইজি হয়। আর যে ক্লাসগুলো দরকার ইউটিউবে এখানে আছে, ইউটিউব থেকে করে নিতে পারো। সো আর কি করবো বলো, এখানে সব কিছু আছে, তোমরা কালেক্ট করে ফেলবা। হ্যাঁ, আর আমি যেটা বলছি কীভাবে, এখন আমার এই 200 MCQ দেখে তো তোমার 60টা কমন পড়বে, আর বাকি 3টা তাহলে। সো বাকি 3টা ভাইয়া এই যে তুমি দেখো এখানে আমি ক্লাস করে রাখছি, ওয়ান শট ক্লাসে একটু খুঁজি আমরা। সো তোমরা দেখো এখানে খুঁজলেই পাবা, এখানে খুঁজলেই পাবা। এই যে দেখো অষ্টম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের যে MCQ পার্টটা আছে। সো এখানে দেখো এই যে প্রায় আড়াই ঘন্টা, হ্যাঁ প্রায় আড়াই ঘন্টার কিন্তু ক্লাস নেওয়া হয়েছে, এবং তোমার ফুল বইটাকে কিন্তু কভার করে দেওয়া হয়েছে, বুঝছো, এবং বোঝাই দেওয়া হয়েছে কোন কোন জায়গাগুলো পড়তে হবে, কি কি পড়তে হবে, এভরিথিং সব কিছু। এই যে দেখো টোটালি সব কিছু, এই যে বই থেকে ধরে এই যে দেখো সব কিছু এভরিথিং, দেখো এভরিথিং করানো হয়েছে। এই ক্লাসটা আড়াই ঘন্টার ক্লাসটা করো, বইটা পড়ো, দেখবা 10 থেকে 10 পাবা। জাস্ট 100টা 50টা 60টা MCQ কইরা তোমরা সব কমন পাবা না, গ্যারান্টি দিলাম, কথা মিলাই দেখো। তার জন্য তোমার বইটা পড়তে হবে, এবং এই আড়াই ঘন্টার ক্লাসটা করো, যা যা বলছি রিডিং বাই রিডিং পড়ো, 10 থেকে 10 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, বুঝছো। স্যাররা তো আর গাইড থেকে সব প্রশ্ন করবে না, স্যারদের মাথা তো এরকম খারাপ না, খারাপই নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক। সো তাহলে বুঝতে পারছো বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনটা, এবং সাজেশনটা কোথায় পাবা সেটা বুঝছো। এই ভিডিওর কমেন্ট বক্সে প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাবা, দেখবা প্রাইভেট গ্রুপেই সব কিছু আছে, PDF TDF, জাস্ট কালেক্ট করে নিবা। এতটুকু কি করা যায় না, বুঝাইতে পারছি ভাইয়া? সো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে অন্য একটা সাজেশনের টপিকস নিয়ে হাজির হবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।